আমরা যারা মালদ্বীপে আছি আমাদের জন্য বিপদ, এবং যারা নতুন করে আসতেছে তাদের জন্য বিপদ, এমনকি যারা আসার জন্য অপেক্ষা আছে তাদের জন্য বিপদ। এক কথা বলতে গেলে সবার জন্য বিপদ। আসসালামু আলাইকুম, নিশ্চয়ই আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। মালদ্বীপ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওতে। মালদ্বীপের ভিসা কবে বন্ধ হবে এই বিষয়টা নিয়ে আমরা প্রত্যেকটা মালদ্বীপ প্রবাসীরা টেনশনে আছি। এমনকি অনেকে আছে আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করতেছে, প্রার্থনা করতেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে যেন খুবই দ্রুত সময়ের ভিতরে মালদ্বীপের ভিসাটা বন্ধ হয়। যদি ভিসাটা বন্ধ না হয় সবার জন্য বিপদ। আমরা যারা মালদ্বীপে আছি আমাদের জন্য বিপদ, এবং যারা নতুন করে আসতেছে তাদের জন্য বিপদ, এমনকি যারা আসার জন্য অপেক্ষা আছে তাদের জন্য বিপদ। এক কথা বলতে গেলে সবার জন্য বিপদ যদি মালদ্বীপের ভিসাটা বন্ধ না হয়। কারণ সবাই এক একটা স্বপ্ন নিয়ে মালদ্বীপে আসে, কিভাবে ভবিষ্যৎটা গড়া যায়, কিভাবে ফ্যামিলিকে সুখে শান্তিতে রাখা যায়, কিভাবে ফ্যামিলিকে আরও ভালো রাখা যায়। মূলত এই লক্ষ্য নিয়ে সবাই এই মালদ্বীপে পা রাখতেছে। কিন্তু এখানে আসার পরে কঠিন এক পরিস্থিতির সাথে যুদ্ধ করতেছে, কঠিন এক পরিস্থিতির সাথে মোকাবেলা করতেছে। সবাই যে স্বপ্ন নিয়ে এই মালদ্বীপে আসছে আসলে জানি না স্বপ্ন বাস্তবায়ন হবে কি না, আল্লাহ তাআলা ভালো জানতেছে। কিন্তু পরিস্থিতি বলে দেয় এই মুহূর্তে যে স্বপ্ন নিয়ে মালদ্বীপে আসছে আসলে তা বাস্তবায়ন করা খুবই কঠিন। তো আপনারা যারা আসার জন্য অপেক্ষা আছেন, হয়তো আপনারাও অনেকে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেছেন এই মালদ্বীপে আসার জন্য যেন বিষয়টা বন্ধ না হয়। আসলে দেখেন, আমরা যারা এখানে আছি আমরা সকলেই একটা বিপদের মাঝে আছি। তো আমরাও চাই না আপনারা এখানে এসে আমাদের মতো বিপদে পড়েন, আমাদের মতো সমস্যা পড়েন। আর এখানে যে আগে আমাদের যে একটা মূল্যায়ন ছিল এই দেশের মানুষের কাছে, এখন আর এই মূল্যায়নটা নাই। কারণ যখন থেকে মালদ্বীপের ভিসা খুলে দেওয়া হয়েছিল তখন থেকে এমনভাবে লোক আসতেছে, এখনও লোক আসতেছে, আশাটা কিন্তু বন্ধ হয় নাই। যতদিন ভিসা খোলা থাকবে ততদিন মালদ্বীপে নতুন করে লোক আসতে থাকবে, আশাটা কিন্তু বন্ধ হবে না, কখনো বন্ধ হবে না। তো লোক বেশি হওয়ার কারণে সবার মূল্যায়ন কমে গেছে, স্যালারির মূল্যায়ন কমে গেছে, কাজের মূল্যায়ন কমে গেছে। আগে যেখানে একজন মিস্ত্রি স্যালারি পাইতো 10 থেকে 12,000 টাকা, এখন আর এই স্যালারিটা পায় না। এখন পাইতেছে 9 থেকে 10,000 অথবা 9,500 টাকা। আগে একজন হেল্পার বা লেবার স্যালারি যদি পাওয়া যেত 8 থেকে 8,500 টাকা, এখন এখান থেকে নেমে আসছে আপনার 6 থেকে 6,500 টাকা, শুধুমাত্র লোক বেশি হওয়ার কারণে। আর এই দেশের মানুষের কাছে আমাদের যে একটা মূল্যায়ন ছিল কোনো এক সময়, এখন আর এই মূল্যায়নটা পাওয়া যায় না। তো এখানে প্রচুর লোক বেড়ে যাওয়ার কারণে সব কিছুর চাহিদা কমে গেছে, সব কিছুর মূল্যায়ন কমে গেছে। তো আপনারা যারা আসার জন্য অপেক্ষা আছেন একটু চিন্তাভাবনা করে আসিয়েন, আমাদের মতো এখানে বিপদে পড়িয়েন না। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।